সুস্থ সবল জাতি গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 10টি দেশে 10,000 দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেল দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ম্যারাথন শেষে 4টি ক্যাটাগরিতে 80 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রাজধানীর পূর্বাচলে শনিবার ভোরে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের সবচেয়ে বড় আসর এটি। এবার 4টি ক্যাটাগরিতে 10টি দেশের 10,000 দৌড়বিদ এতে অংশ নেন। সুস্থ দেহে সুন্দর মন। তো আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি আমার মনটাও ভালো থাকবে। সেই ক্ষেত্রে আমি মনে করি শুধু ম্যারাথন না, যে কোনো এক্সারসাইজ হোক, খেলাধুলা হোক, আমাদের সেদিকে ঝোঁকা উচিত। নতুন প্রজন্মকে মাদক এবং মোবাইল গেমস থেকে দূরে রাখার জন্য এইরকম আয়োজনের খুব প্রয়োজন। প্রায় 10,000 রানার এখানে পার্টিসিপেট করেছিল এবং খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা ইভেন্টটা সম্পন্ন করতে পেরেছি। রান করার ইচ্ছা না থাকে তারপর রান করা উচিত। রান করলে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকবে, কোনো রোগ আসবে না। অনেক ভালো লাগতেছে, নিজে এত জনের মধ্যে পার্টিসিপেট করে নিজে একটা প্লেজ পেয়েছি। 300 ফিটের পাশে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ম্যারাথনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতিকে সুস্থ ও সবল করে গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথনের মতো স্বাস্থ্যকর আয়োজন ছড়িয়ে দিতে হবে। আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। খেলার যে সমস্ত সুযোগ সুবিধা খেলাধুলা করার, দৌড়ঝাঁপ করার, সেটাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। 2026 সালের 31শে জানুয়ারি পরবর্তী ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।